আরে মশাই, কাণ্ড দেখেছেন? এতটুকু বাচ্চাও মাঠে চলে এসেছে খেলা দেখতে। মনে হয় এখনো নিজের নামটাও ভালো করে বলতে পারে না। ভাবুন আয়োজনটা কতটা জমজমাট হয়েছিল। আর আরে, এত বয়স্ক মানুষও মাঠে! বাবা, এই বয়সেও খেলার প্রতি এত ভালোবাসা! এই যে মুরব্বীরা, আপনারা বসুন বসুন। পাঁচপাড়া রক্তের নিশান আয়োজিত ফ্রি জুনিয়র ফুটবল টুর্নামেন্ট 2025 কি সফল হয়েছে? আপনারা নিজেরাই বলুন। এই ভিড় আর আনন্দ দেখেই তো বোঝা এটা কতটা হিট হয়েছিল। পাঁচপাড়া রক্তে নিশান আয়োজিত ফ্রি জুনিয়র ফুটবল টুর্নামেন্টের সেই মেগা ফাইনাল। পাটোয়ারি ইয়াংস্টার আর পালপাড়া যুব স্পোর্টিং ক্লাবের মধ্যে যে লড়াই হয়েছে, ভাই রে ভাই, এ যেন ছিল পুরাই সিনেমার মতো। মাঠে একদিকে পাটোয়ারির দামামা, অন্যদিকে পালপাড়া চোখে চোখ। কে কাকে ছেড়ে কথা বলবে কেউ না। দর্শকরাও তো হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড়। যারা দেখতে পারোনি, তোমরা তো পুরাই মিস করেছো রে ভাই। এমন জমে যাওয়া ম্যাচ কি আর বারবার দেখা যায়? পুরো দিনটাই ছিল একটা উৎসব, যেখানে খেলা, হাসি, আনন্দ সব মিলেমিশে একাকার। আমার মনে হয় না দর্শকরা ফ্রিতে এমন টুর্নামেন্ট আগে দেখেছে। এত বড় আর সুন্দর ব্যবস্থা সত্যিই অসাধারণ। নাইশা ফাউন্ডেশনের সাপোর্ট আর পাঁচপাড়া রক্তের নিশানের প্রচেষ্টায় এটা একটা দারুণ আয়োজন ছিল। সবাই খেলা উপভোগ করতে পেরেছে, আর এলাকার মানুষের মধ্যেও একটা উৎসবের মাহল তৈরি হয়েছে। পুরো আয়োজনটাই খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। হ্যাঁ, হাজার হাজার দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টটা সত্যিই প্রাণবন্ত হয়ে উঠেছিল। দর্শকদের উত্তেজনা আর সমর্থন খেলার মাঠে একটা অসাধারণ পরিবেশ তৈরি করেছিল। এত লোকের উপস্থিতি দেখে বোঝা যায় যে এই টুর্নামেন্টটা এলাকার মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিল। সবাই একসাথে খেলা দেখতে পেরে আনন্দ পেয়েছে, আর পুরো আয়োজনটাই একটা বড় উৎসবের রূপ নিয়েছিল। এটা নিশ্চিতভাবেই একটা সফল আয়োজন ছিল। পাঁচপাড়া রক্তের নিশান আয়োজিত টুর্নামেন্টে বিশিষ্ট অতিথিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের 2 বারের সাবেক চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন বাচ্চু ভাই। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট জেলা রাজনীতিবিদ জনাব MA হান্নান ভুইয়া ভাই। পাঁচপাড়া রক্তের নিশানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মহিউদ্দিন ভাই সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত ছিলেন। পাঁচপাড়া গ্রামেই প্রথমবার এমন একটা টুর্নামেন্ট আয়োজন করা হলো, তাও আবার পুরোপুরি বিনামূল্যে। গ্রামের মানুষ সবাই দেখে খুব অবাক হয়েছে। এই ধরনের উদ্যোগে ছোটদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, আর তারা মোবাইল আর খারাপ জিনিস থেকে দূরে থাকবে। শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি, আর ম্যাচটা টাই ব্রেকারে যায়। আর শেষ পর্যন্ত পালপাড়া ইউথ স্পোর্টিং ক্লাব পাটোয়ারিদের হারিয়ে জিতে গেছে। দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ ছিল। তাহলে পাঁচপাড়া রক্তের নিশান আয়োজিত ফ্রি জুনিয়র ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ ছিল খুবই উত্তেজনাপূর্ণ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত পালপাড়া ইউথ স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। পুরো ম্যাচটাই ছিল উপভোগ্য, আর ফাইনালের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। টাই ব্রেকারে জিতে পালপাড়া ইউথ স্পোর্টিং ক্লাবের সদস্যরা আনন্দে মেতে ওঠে, আর তাদের জয় উদযাপন ছিল দেখার মতো। এই টুর্নামেন্ট গ্রামের ছোটদের খেলাধুলার প্রতি উৎসাহ বাড়িয়েছে, আর মাদক ও মোবাইলের থেকে তাদের দূরে রেখেছে। গ্রামের মানুষজন এই উদ্যোগের খুব প্রশংসা করছে, আর আশা করছে ভবিষ্যতেও এমন আয়োজন চলতেই থাকবে। সাথে জড়িত সবাইকে অনেক ধন্যবাদ। স্পন্সর নূর আলম ভাই, সার্বিক সহযোগী রাশেদুল ইসলাম সবুজ, সিরামিক্স পয়েন্ট এবং পাঁচপাড়া রক্তের নিশানে সকল সদস্যকে জানাচ্ছি কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতা ছাড়া এই আয়োজন সফল হতো না। সবাই ভালো থাকবেন।